আল্লাহর ওলি শুয়ে আছে, যার সাথে আরো 120 জন শুয়ে আছে, যার নাম ছিল নাসিরউদ্দিন সিফাই সালাহ রহমাতুল্লাহি আলাইহি। কেন বলতে গেলাম, আল্লামা বদল শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে আসলাম। হুজুরদের আলোচনা না করলে ইলমিয়ত আসবে না। এজন্য বলতে চাই বন্ধু, ওই যে নাসিরউদ্দিন সিফাই সালাহ রহমাতুল্লাহি আলাইহি বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানির সঙ্গী একজন সফর সঙ্গী ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই নাসিরউদ্দিন সিফাই সালাহ 120 জন আল্লাহর ওলি নিয়া সিলেট হবিগঞ্জের জমিনে শুয়ে আছে। কি জন্য বললাম? নাসিরউদ্দিন সিফাই সালাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি এমন একজন আল্লাহর ওলি যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলবেন হুজুর কেমনে? আমার আল্লাহর আদেশে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি ইয়ামান দেশ থেকে 360 জন আউলিয়া নিয়ে এই দেশে এসেছেন। এই বাংলার জমিনে, চট্টগ্রামের জমিনে আল্লামা আরো আল্লাহর বলি যারা এসেছেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন আল্লামা বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চট্টগ্রামের জমিনেও তিনি বাংলাদেশে সফর করেছেন। এমনি এমনি সারা বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে, যেই সমস্ত ওলিদের কারণে আল্লাহ এখনো আমাদেরকে বাংলার জমিনের গজব থেকে মুক্ত রাখে। কথা বলেন ঠিক কিনা? ওরে বন্ধুরে, বন্ধুরে, নাসিরউদ্দিন সিফাই সালাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি কেমন বুজুর্গ ছিলেন শুনে নেন। বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি যখন বাংলাদেশের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসলেন, বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন আসলেন, ওই দাওয়াত দিতে গিয়া গৌর গোবিন্দর থেকে একটা প্রস্তাব আসছিল, প্রস্তাব গিয়েছিল। প্রস্তাবটা ছিল যে মুসলমানদের কাছে প্রস্তাবটা পাঠায়া দাও, আমি গৌর গোবিন্দর কাছে 8 মণ ওজনের একটা তীর আছে। কি আছে? কি আছে? কষ্ট হচ্ছে আপনাদের? 8 মণ ওজনওয়ালা একটা তীর আছে, তীর। নাসিরউদ্দিন সিফাই সালাহ সহ তখন তিনি বাবা শাহজালালের সফর সঙ্গী ছিলেন। এই জন্য বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানির কাছে গৌর গোবিন্দর কিছু লোক আইসে কয়, ও শাহজালাল, আমাদের গৌর গোবিন্দ বলেছে তোমার কাছে এই খোঁজ খবরটা পৌঁছায় দেওয়ার জন্য। বলে কি খবর? বলে আমাদের কাছে একটা 8 মণ ওজনের একটা তীর আছে, তীর আছে, লোহার ধনুক আছে। যদি তোমাদের কোন মুসলিম এটারে উঠাইতে পারে তাহলে আমরা তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার জন্য বলেছেন কে? আরো জোরে বলেন না কে? আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে, বন্ধু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহ তাআলা বান্দাকে এমনি দুনিয়ার মধ্যে দেই নাই। আমি আল্লাহ তাআলা বান্দাকে বলেছি মরলে মরার মতো মর, তবে কেমনে মরবা? আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরিও না। এই জন্য মুরব্বী বাবারা, আমরা তো সবাই দাবি করি আমরা মুসলমান, আমরা সবাই দাবি করি আমরা মুসলিম, আমরা সবাই দাবি করি আমরা মুসলমান। তারপরেও আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেছেন, ও আমার বান্দারা শুনি নাও, প্রকৃত মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। আল্লাহ নিষেধ করেছেন এই কবরের মধ্যে যাইতে হলে প্রকৃত মুসলমান হয়ে যাওয়া লাগবে। আজকে দুনিয়ার কত সম্পদ, কত কিছুর জন্য আমরা সময় ব্যয় করে দিলাম, কত কিছুর জন্য আমরা সময় কাটায়া দিলাম, দুনিয়ার জন্য আমরা মহত্ব হয়ে পড়ে গেলাম, দুনিয়ার জন্য আমরা সমস্ত কিছু ব্যয় করে দিলাম। আমার নবী কয়, উম্মত দুনিয়া
দুনিয়ার বুকে যে তুমি কথা বলো এই জবানটাও তো তোমার না, যে কানগুলো দিয়ে তুমি শোনো এই কানগুলো কিন্তু তোমার না, যে মুখ দিয়ে তুমি কথা বলো এই মুখটাও তোমার না, যে হাতগুলো দিয়ে তুমি স্পর্শ করো এই হাতগুলাও তোমার না, যে পাওগুলা দিয়ে তুমি হাঁটো এই পাওগুলাও কিন্তু তোমার না। তোমার মাথা থেকে পাও পর্যন্ত সবকিছু কিন্তু আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না। ওরে পরের জায়গা পরের জমিন ঘরে বানা, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা বলেন ঠিক কিনা? সেই ঘরের খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ আমার যুবকের দল, কেন বললাম? আল্লাহ বলেন বান্দারে এমনি তোমারে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই, গুনাহের কাজ করার জন্য আমি আল্লাহ তোমাকে পাঠাই নাই। আল্লাহ তাহলে কেন পাঠিয়েছ? আল্লাহ বলেছেন তোমাকে দুইটা পাও দিয়েছি হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার জন্য, তোমাকে দুইটা চক্ষু দিয়েছি মার দিকে ভালোভাবে নেক নজরে তাকার জন্য, তোমাকে জবান দিয়েছি গালি দেওয়ার জন্য দেই নাই, তোমাকে জবান দিয়েছি মিথ্যা বলার জন্য দেই নাই, তোমাকে জবান দিয়েছি কাউকে কষ্ট দেওয়ার জন্য দেই নাই, তোমাকে জবান দিয়েছি আল্লাহর কোরআনটা পড়ার জন্য, তোমাকে জবান দিয়েছি মানুষের সাথে ভালো আচরণ করার জন্য, তোমাকে জবান দিয়েছি সত্য কথা বলার জন্য। আজকে আমরা আল্লাহর কাজগুলোকে উল্টা করে ফেলেছি। আজকে আমাদের জবান দিয়ে সর্বদা গুনাহের কথা বের হয়, আজকে আমাদের জবান দিয়ে অন্যকে গালি দেওয়া বের হয়, আজকে আমাদের জবান দিয়ে অন্যকে কষ্ট দেওয়া বের হয়। আল্লাহ হাত দিয়েছেন, এই হাতগুলো দিয়ে আমরা অন্যকে কষ্ট দেই। আল্লাহ আমাদেরকে কান দিয়েছেন, আমরা এই কান দিয়ে অন্যের কথা শুনে গীবত করি। আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়েছেন, এই চক্ষু দিয়ে আমরা কোরআন না দেখে মায়ের দিকে নেক নজরে না তাকাইয়া আমরা হারাম কাজের দিকে তাকাই, হারাম কিছুর দিকে তাকাই, হারাম কিছুর দিকে আমরা তাকায়া থাকি। আমার নবী ডাক দিয়ে কয় উম্মত যত কিছু তুমি করো না কেন গো, এই দুনিয়াতে তুমি থাকতে পারবা না, পারবা না। এই দুনিয়া ছেড়ে একদিন তোমাকে কবরের জগতে চলে যেতে হবে। সেই কবরে তোমার আমার আপন কেউ হবে না, যেই কবরে তোমার সঙ্গে আমার সঙ্গে কেউ যাবে না, যেই কবরে আত্মীয় স্বজন কেউ হবে না, যেই কবরটা হবে ভয়ঙ্কর কবর। হযরত নবীর সাহাবী হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে সব সময় কান্না করতেন, কান্না করতেন। যেই ওসমান ছিল নবীজির তৃতীয় সাহাবী, যেই ওসমান ছিল নবীজির তৃতীয় প্রসিদ্ধ সাহাবী, যেই ওসমান জান্নাতের 10 জনের একজন ছিলেন, আশারায়ে মুবাশশারার একজন ছিলেন ওসমান গনি, যিনি আল্লাহর নবীর থেকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সেই ওসমান পর্যন্ত কবরের সামনে গেলে, আল্লাহু আকবার বলেন, সেই ওসমান পর্যন্ত কবরের সামনে গেলে এমন ভাবে কান্না করতেন, চক্ষু দিয়ে পানিগুলো বেয়ে বেয়ে পড়ে দাড়িগুলো ভিজে যাইতো। এই দাড়িগুলো ভিজে ভিজে জমিনের মধ্যে পানি পড়তো। সাহাবীরা কইতো ওসমান, ও ওসমান রে তুমি কান্না কেন করো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যে কবর দেখা যায়, কবর দেখা যায়, ওই কবরগুলোর মধ্যে কত মানুষ ঘুমায়, ওই কবরের মানুষগুলা কে কোন অবস্থায় আছে আমি তো জানি না, ওই কবরের মানুষটা কোন অবস্থায় আছে আমি তো জানি না। ওসমান বলতেন, এ সাহাবীরা শোনো, আমার আল্লাহ বলেছেন কবরটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন। আমার নবী বললেন যার জন্য কবরটা ভালো হবে
তার জন্য সব রাস্তাগুলো ভালো হবে, যার জন্য কবরটা খারাপ হবে তার প্রতিটা কদমে কদমে বিপদ থাকবে, প্রতিটা জায়গায় জায়গায় বিপদ থাকবে। এই জন্য আমি ওসমান কবর দেখলে এত বেশি কান্না করি, কবর দেখলে এত বেশি কাঁদি, এত চোখের পানি পড়ে। এই জন্য আমি ওসমান কবর দেখলে অনেক ভয় পাই। আজকে আমরা তো আখেরি নবীর উম্মত হয়েছি, আমরা তো একমাত্র কবরকে ভয় করি না। আমরা তো দুনিয়ার সম্পদ নিয়ে ফারাফারির মধ্যে আছি, অন্যের লাইল টানাটানি নিয়ে ফারাফারির মধ্যে আছি। নামাজ পড়ি অথচ মিথ্যা কথা বলি। এই নামাজ পড়ি আবার যদি মিথ্যা বলে, এমন নামাজের দাম আছে? জোরে বলেন না, দাম আছে? নামাজ পড়লাম, সুদ খাইলাম, এমন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়লাম আবার আল্লাহকে ডাকলাম না, নামাজ পড়লাম আবার অন্যকে ঠকাইলাম, নামাজ পড়লাম অন্যের জমির আইল কেটে দিলাম, এতে আল্লাহ তাআলার কাছে ইবাদত করলে লাভ হবে না। আমার আল্লাহ বলে, বান্দারি আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ ইবাদত চাই পবিত্র। সুবহানাল্লাহ, জোরে বলেন যে আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ ইবাদত চাই পবিত্র। তো আল্লাহ যেহেতু পবিত্র, আল্লাহর যে গোলাম, আল্লাহর যে বান্দা নামাজ পড়ে, ওই ব্যক্তির পবিত্র হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না বাবা, আছে না নাই? এই জন্য আমার নবী ডাক দিয়ে কয়, উম্মত এই যুগে যুগে দুনিয়ার বুকে অসংখ্য নবী ওলিরা এসেছেন, অসংখ্য নবী পয়গম্বররা এসেছেন, তারা ইসলামের দাওয়াত দিয়ে পৌঁছায়া দিয়েছেন। আল্লামা বদল শাহ রহমতুল্লাহি আলাই তিনিও ইসলামের দাওয়াত এই জায়গাতে নিয়ে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে পৌঁছায়া আপনাদের আজকের এই গ্রামের মধ্যে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিরা যেই যুগে ইসলাম প্রচার করেছে, এখন তো 3 বেলা ভাত পেট ভরে খেতে পারি, ইসলামের জন্য মারামারি করা লাগে না। তৎকালীন সময়ে আল্লাহর ওলিরা ইসলামের দাওয়াত দিতে গিয়া আল্লাহর ওলিরা অনেক মায়ের শিকার হয়েছেন, আল্লাহর ওলিরা অনেক জায়গায় রক্তাক্ত হয়েছেন। আল্লামা বাবা শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিলেটের জমিনে শুয়ে আছে। আপনি মরে গেলে, আমি মরে গেলে খোঁজ খবর কেউ নেয় না। আপনি আমি মরে গেলে 2 দিন পর কবর জিয়ারত করার লোকজন থাকে না। আপনি আমি মরে গেলে 2 দিন পরে সন্তানটাও আর কবরের কাছে আসে না। হাইরে দুনিয়ার মানুষ, কার জন্য এত কিছু করলা? কার জন্য এত কিছু করছো? কার জন্য এত কিছু কইরা সমস্ত নামাজ বাদ দিয়েছো, আল্লাহর ইবাদত বাদ দিয়েছো, নিজের বেলায় কোনো খবর ছিল না। ওই যে শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিলেটের জমিনে শুয়ে আছে। শাহজালাল এমন একজন আল্লাহর ওলি যে শাহজালাল চলে গেলেন 700 বছরের আগে। ওই 700 বছর আগে যাওয়ার পর ওই শাহজালালেরও এখন মানুষ প্রতিদিন হাজারো হাজার মানুষ গিয়ে তার মাজার জিয়ারত করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বোঝা যায় তারা যে দুনিয়ার বুকে ইসলামটারে কত কষ্ট কইরা আল্লাহর পথের প্রতীক হয়ে দাওয়াত দিয়েছেন, আল্লাহর এই ইসলামটাকে জায়গায় জায়গায় পৌঁছায়া দিয়েছেন। আমার নবী কয়, উম্মত কখনো মিথ্যা বলবি না, মিথ্যা ছাড়ো, সত্যবাদীদের সঙ্গ হয়ে যাও। সত্যবাদী কারা? যারা দুনিয়ার বুকে সালিহিন বান্দারা আছে, আল্লাহর ওলিরা আছে, তারা হচ্ছে সত্যবাদী বান্দা। যদি তাদের সঙ্গী হতে পারো, অবশ্যই দুনিয়া থেকে আখিরাতে তোমার নাজাত আছে, দুনিয়াতেও তোমার উপকার আছে, দুনিয়ার বুকে উপকার আছে রে। আজকে দুনিয়ার বুকে হেলাই হেলাই জীবনটারে কাটায়া দিলা, আজকে দুনিয়ার বুকে হেলাই হেলাই জীবনটারে নষ্ট কইরা দিছ। এখন তুমি ঘরে যাও, ঘরে যাইয়া শুইবা। এই ঘরে যে তুমি যাইবা, এই যাওয়ার কোনো গ্যারান্টি নাই। বাড়িতে যাইবা, বাড়িতে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। বাড়িতে যাইয়া তুমি ঘুমাইবা, এই ঘুমানোর মতো তোমার কোনো সুযোগ হবে না। বাড়িতে যাইয়া যে বসবা, এই বসার মতো তোমার কোনো গ্যারান্টি নাই। এই যে মাহফিল থেকে বের হইয়া বাড়ির মধ্যে যাইবা, হেঁটে হেঁটে যাইবা, আল্লাহ যদি তৌফিক না দেয়, যাওয়ার মতো তোমার কমার কোনো শক্তি হবে না। আপনারা সকলে বলেন, আমাদের সকলকে শক্তি দেওয়ার মালিককে? আরো জোরে বলেন, শক্তি দেওয়ার মালিককে? এই জন্য আমার নবী বললেন, উম্মত
ও আমার উম্মতেরা, দুনিয়ার বুকে আল্লাহর ওলিরা এমন ভাবে ইসলামের দাওয়াতগুলো পৌঁছায়া দিয়েছেন। আমি নাসির উদ্দিন সিপাহী সালাহর কথাটা কেন বলতে চাচ্ছি, কারণ আল্লামা বদল শাহ রহমতুল্লাহ আলাইহির কথাও এই টানে টানে চলে আসবে। অর্থাৎ নাসির উদ্দিন সিপাহী সালাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিলেট হবিগঞ্জের জমিনে তিনি 120 জন আল্লাহর ওলি নিয়ে শুয়ে আছে, একটা কাফেলা নিয়ে শুয়ে আছে। নাসির উদ্দিন সিপাহী সালাহ মরার আগে, মৃত্যুবরণ করার আগে তার সমাজের সমস্ত আলেমগুলার ডাক দিয়ে বলছে, শুনে নাও, আমি যদি মারা যাই, দুনিয়ার বুকে মানুষ মারা গেলে তো তার মাটি দেওয়া হয় উত্তর এবং দক্ষিণে। কথা বলেন, তার পাওগুলা থাকে দক্ষিণ দিকে, মাথা থাকে উত্তর দিকে। নাসির উদ্দিন সিপাহী সালাহ বলেন, এ সমাজের আলিম, আমি নাসির উদ্দিন যদি মারা যাই, আমি নাসির উদ্দিন যদি মারা যাই, আমি নাসির উদ্দিনকে তোমরা উত্তর এবং দক্ষিণ দিকে মাটি দিবা না। তো আলেমরা জিজ্ঞেস করছেন, নাসির উদ্দিন তাহলে কোন দিকে মাটি দিব? বলে, আমার মাথাটা রাখবা পশ্চিম দিকে, আমার পাওগুলা রাখবা পূর্ব দিকে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত আলেমরা বলছে, নাসির উদ্দিন তুমি কি পাগল হয়ে গেছো? আমার আল্লাহর আদেশ, মানুষগুলাকে তো আমরা এইভাবে শোয়াই না, পূর্ব এবং পশ্চিমে তো মানুষকে দাফন করি না, মানুষকে তো আমরা উত্তর এবং দক্ষিণের দিকে শোয়াই। বলে, না, আমি মারা গেলে আমার পূর্ব এবং পশ্চিম দিকে দিবা। কেউ তার কথা মানতে নারাজ। যখন আল্লামা নাসির উদ্দিন সিপাহী সালাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, নাসির উদ্দিন সিপাহী সালাহ ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে তার লাশটাকে যখন মাজারের দিকে, কবরের দিকে নিয়ে যায়, নাসির উদ্দিন সিপাহী সালাহকে কবরের দিকে নিয়ে যাওয়ার সময়, কবরের সামনের দিকে যখন নিয়ে যায়, ওই নাসির উদ্দিন সিপাহী সালাহকে তাকে যখন দক্ষিণ এবং উত্তর দিকে যখন শোয়াইল, অর্থাৎ তার মাথাটা রাখছে কোন দিকে? উত্তর দিকে। কথা বলেন না, পাওগুলো কোন দিকে? দক্ষিণ দিকে। নাসির উদ্দিন সিপাহী সালাহ এইভাবে যখন তারে মাটি দিছে, মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে নাসির উদ্দিন সিপাহী সালাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ তারা তো আল্লাহর ইসলামকে দুনিয়ার বুকে প্রচার করে গিয়েছেন, এই জন্য তাদের সম্মানটাও বৃদ্ধি করে দিয়েছেন কে? জোরে বলেন না কে? আমার আল্লাহ ডাক দিয়ে কই, বান্দারি ও আমার মায়ের বান্দারা, শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে জানাতে চাই, যেই বান্দা আমি আল্লাহর হয়ে যায়, যেই বান্দা আমি আল্লাহর হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল খুলক, যে বান্দা আমি আল্লাহর হয়ে যায়, তামাম জগৎটাকে আমি আল্লাহ ওই বান্দার কদমের মধ্যে লুটায়া দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নাসির উদ্দিন সিপাহী সালাহ সহ বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাংলার জমিনে আসার পর নাসির উদ্দিন সিপাহী সালাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুগের মধ্যে বড় একজন মুহাক্কিক আল্লাহর ওলি ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। এই নাসির উদ্দিন সিপাহী সালাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাসির উদ্দিন সিপাহী সালাহ মৃত্যুবরণ করার পর তার সমাজের সমস্ত আলেমরা, মানুষরা নামাজের জানাজা পড়লেন, তার জানাজার নামাজ শেষ করলেন। শেষ করে কাঁধে করে যখন কবরে নিয়ে যায়, কবরে নেওয়ার পর তারা যখন কবরের সামনে রাখবে, কবরটা কিন্তু উত্তর এবং দক্ষিণে করছে। কোন দিক দিয়া? উত্তর এবং দক্ষিণ দিক দিয়া। আল্লামা নাসির উদ্দিনকে যখন উত্তর এবং দক্ষিণের কবর, মানি মাটির এই কবরের দেশে যখন নাসির উদ্দিনের লাশটাকে নামায়া দিছে, লাশটা নামায়া দেওয়ার পর তাকে যখন মাটি দিয়ে সমাপ্ত করা হলো, মিথ্যা বলতেছি না বাবা, সিলেটের জমিনে, হবিগঞ্জের জমিনে গেলে দেখবেন, যারা গেছেন তারা দেখেছেন, যখন মানুষ কবর দিছে, মাটি দেওয়ার পর তারা যখন ফিরে বাড়ির দিকে ফিরে গেল, তখন সবাই একটা বিকট আওয়াজের শব্দ শুনতে পেল। ওই শব্দটা কোনো দুনিয়ার অন্য কোনো শব্দ না, ওই শব্দটা হচ্ছে নাসির উদ্দিন সিপাহী সালাহর মাজারটা
পূর্ব এবং পশ্চিম দিকে হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি মিথ্যা হয় সিলেটে যাবেন, সিলেট হবিগঞ্জের জমিনে যাবেন। হবিগঞ্জের জমিনে নাসির উদ্দিন সিপাহী সালার মাজারটা এখনো কিন্তু পূর্ব এবং পশ্চিম দিকে। সুবহানাল্লাহ বলবেন না? গেলে দেখবেন সিলেট যে হুজুর মিথ্যা বলছে না সত্য বলছে। সত্য সত্য গেছেন কারা কারা একটু হাত তোলেন। হয়তো মাশাআল্লাহ অনেকে গেছে। পূর্ব এবং পশ্চিম দিকে না? কথা বলেন না, পূর্ব এবং পশ্চিম দিকে না? তাহলে আল্লাহর ওলিদের সম্মান বাড়ায় দিছে কে? জোরে বলেন বাড়ায় দিছেন কে? ওই যে বাদল শাহ রহমাতুল্লাহি আলাইহি পাক শিমুল এলাকার মধ্যে মসজিদের পাশে শুয়ে আছে। এই বাদল শাহ রহমাতুল্লাহি আলাইহির সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আরে বাবা জোরে বলেন না কে? এই জন্য হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা প্রস্তাব আসছে। শাহজালাল গৌর গোবিন্দ একটা প্রস্তাব পাঠিয়েছেন, শাহজালাল তোমরা যে আমাদের কাছে কালিমার দাওয়াত নিয়ে আসছো, আমাদের ধর্মের উপরে যে তোমরা চুনকালি মাখবা, আমাদের কাছে যে কালিমার দাওয়াত নিয়ে আসছো, শাহজালাল তোমাদের কাছে আমার একটা প্রস্তাব আছে। এইটা বলে শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা পত্র লিখলেন। ওই পত্রটা গৌর গোবিন্দর লোকেরা পত্রটা শাহজালালের দরবারে নিয়ে আসলেন। শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রটা খুইলা দেখে গৌর গোবিন্দর থেকে একটা পত্র চিঠি আসছে। শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রটাকে খুললেন। পত্রটা খোলার পর শাহজালালের পত্রের মধ্যে লিখে দিলেন। গৌর গোবিন্দ বলতেছেন, শাহজালাল আমার কাছে 8.5 মণ অর্থাৎ 8 মণ ওজনওয়ালা একটা তীর আছে, ধনুক আছে। এই ধনুকটা যদি তোমার কোনো মুসলমান ব্যক্তি যদি উঠাইতে পারে, তাহলে আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই যুগে এত বড় পালোয়ান হয় নাই যে 8 মণ ওজনওয়ালা তীর উঠাবে। কথা বলেন না? আছে আছে 5 কেজি উড়াইলে তো কষ্ট লাগে, আর এটা হচ্ছে 8 মণ। সুবহানাল্লাহ বলেন। এমন একটা প্রস্তাব যখন দিয়েছেন, বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। কে পারবে এমন তীরটাকে উঠাইতে? কে আছে? কে আছে? জবা শাহজালাল মুজাররদ ইয়ামানি সকল ওলিদেরকে ডাকলেন। সকল ওলিরা বসলেন। ওলিদের একটা মজলিস হয়ে গেল। ওই মজলিসের মধ্যে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি সহ সমস্ত আল্লাহর ওলিরা বসে গেলেন। সমস্ত ওলিরা বসে গেলেন। শাহজালাল মুজাররদ ইয়ামানি বললেন, জিজ্ঞেস করলেন, কে আছো? শাহজালাল মুজাররদ ইয়ামানি বলতেছে, শোনো, গৌর গোবিন্দর থেকে একটা প্রস্তাব আসছে। আমাদের মধ্যে থেকে কেউ যদি একজন 8 মণ ওজনের তীরটা উঠাইতে পারে, তাহলে তারা বলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওই যে উহুদের জমিনে আমার রাসূলের দান মোবারক শহীদ হয়েছে, তায়েফের জমিনে আমার নবীর কত রক্ত জড়িয়েছে। ইসলামটা কিন্তু এমনি এমনি আসে নাই, ইসলামটা কিন্তু অনেক কষ্টের বিনিময়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল ওলিদেরকে ডাকালেন। সকল ওলিরা আসলেন। সকল ওলিরা যখন বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানির সামনে আসলেন, কারণ বাবা শাহজালাল তো সকল ওলিদের অর্থাৎ এই বাংলার জমিনের তিনার সাথে যত ওলি আসছে সকল ওলিদের সরদার বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি, মানে যারা বাংলাদেশে আসছে সফরে তাদের মধ্যে। তো বাবা শাহজালাল সকল ওলিদেরকে নিয়ে একটা ক্লাস করলেন, বসলেন। বসার পর বললেন, শোনো শোনো শোনো, লোকেরা শোনো, গৌর গোবিন্দর পক্ষ থেকে একটা চিঠি আসছে। তার দরবারে নাকি 8 মণ ওজনের একটা তীর আছে। কেউ আছো? সেই লিখেছে, যদি কোনো মুসলমান এই তীরটার উঠাইতে পারে, তাহলে সেই নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আর যদি কেউ না উঠাইতে পারে, তাহলে এই বাংলার জমিনে নাকি আমাদেরকে থাকতে দিবে না, আমাদেরকে নাকি তারা হত্যা করে ফেলবে, আমাদেরকে নাকি দৌড়ায়া দিবে, আমাদেরকে নাকি তারা বাদ দিয়ে দিবে। আপনারা সকলে বলেন, আল্লাহ যদি সহায় থাকে কেউ কিছু করতে পারবেনি? কথা বলেন, যদি আল্লাহ সহায় থাকে না, যদি আল্লাহ সহায় থাকে। কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর ওলিরা
এ যুবকের দল, ও আমার মুরব্বী বাবারা, কত মুরব্বী বাবা আমার সামনে বসে আছে, তাদের দাড়িগুলো সাদা, আমাদের মুখের দাড়িগুলো কালো। এক সময় মুরব্বী বাবাদের দাড়িগুলো কিন্তু কালো ছিল, এক সময় গালের মধ্যে দাড়িও ছিল না, এক সময় দাড়ি ছিল না, আর এক সময় দাড়ি উঠেছে, দাড়ি উঠা থেকে কালো হয়েছে, কালো হয়ে উঠে দাড়িগুলো আস্তে আস্তে সাদা হয়ে গিয়েছে। কথা বলেন না, কথা বলেন না। কিন্তু এই দাড়িগুলো মুখের মধ্যেই তো আছে। কোন ব্যক্তি তো আল্লাহর কোন ফেরেশতা তো দাড়িগুলো খুলে নিয়ে যায় না কালার করার জন্য। আল্লাহর কোন ফেরেশতা দাড়িগুলো খুলে নিয়ে যায় নাই, যে দাড়িগুলো সাদা করা লাগবে, আল্লাহর দরবার তোমার দাড়িগুলো খুলে নিয়ে যাওয়া লাগবে, দাড়িগুলো সাদা করা লাগবে না। না, এই দাড়িগুলা গালের মধ্যে আছে, এই গালের মধ্যে থাকা অবস্থায় দাড়িগুলা কিন্তু পাইকা গেছে, একটু তো টের পাই নাই। কথা বলেন ঠিক কিনা? এই দাড়িগুলো এমনি এমনি সাদা হয়ে গেছে। হাই রে আমার যুবক ভাইরা রে, কোন পাশে দিয়ে দাড়িগুলো কালো থেকে সাদা হয়ে গেছে, আমরা কবে জানি আবার একদিন মৃত্যুর দিকে আবার আমরা দাবিত হয়ে যাই। এখানে যতগুলো মানুষ বসছেন, হয়তো কেউ এখন থেকে বাড়িতে নাও যেতে পারেন যদি হায়াত না থাকে। যদি আল্লাহ আপনার বাড়িতে যাওয়ার মতো তৌফিক না দেয়, তাহলে আপনি কিন্তু বাড়িতে যেতে পারবেন না। বাড়িতে যাইতো কিন্তু আমার আল্লাহর দয়া লাগে। কথা বলেন না, লাগে কি লাগে না? কারণ আল্লাহর দয়া ছাড়া কোনো কিছু পাওয়া যায়? আরো জোরে বলেন, পাওয়া যায়? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য কান পাখে দিয়ে দাড়িগুলো কালো থেকে সাদা হয়েছে, টের পাই নাই। এ মুসলমান, ও আমার পাকশিবুল পশ্চিম পাড়ার মানুষগুলা, কোন পাকে দিয়া বয়সটা দিন দিন বেড়ে গেছে, কবরটা অতি সামনে চলে আসছে। কোন সময় জানি কবরের যাত্রী হয়ে যায়। বাড়ি বাড়ি করতে করতেই তো সংসার শেষ, জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? ওরে মানুষ কই যায় রে, দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকে আয়না দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকে আয়না দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে, দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকে আয়না দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। কথা বলেন ঠিক কিনা? আরে এই বাড়ির লাগিয়া আমরা করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করি। এই বাড়ির লাগিয়া তোমরা করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সব কিছু ফেলিয়া। মসজিদের পালকে আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। বলে মসজিদের পালকে আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই জন্য কবরটা কত অতি নিকটে, কত আপনজন কবরে শুয়ে আছে, কত আপনজন কবরে চলে গেছে, কত স্বামীর কবরের পাশে স্ত্রীরা ঘুমায় আছে। কিন্তু যে স্বামী আর স্ত্রী একসাথে দুনিয়াতে ঘর করছে,
ওই স্বামী কবরে কোন অবস্থায় আছে স্ত্রী জানে, অথচ কবরটা কিন্তু একসাথে। ঠিক কিনা বলেন? কবরটা কিন্তু একসাথে। স্বামীর কবরের পাশে স্ত্রীর কবরটা হয়, কিন্তু স্ত্রীর কবরে কি হয় না হয় এটা স্বামী বলতে পারে না। এই জন্য মুরব্বী বাবারা, এই যে দুনিয়ার মধ্যে আসছি, ইসলামটা পেয়েছি, ইসলামটা যাদের মধ্যে পেয়েছি এরা হচ্ছে আল্লাহর ওলিরা, আল্লাহর বুজুর্গরা, আল্লাহর মহান ওলিরা, আল্লাহর বুজুর্গ বান্দারা। তাদের মধ্যে ইসলামটা আমরা পাইলাম, তাদের মধ্যে ইসলামের দাওয়াতটা আমরা পেয়েছি, ইসলামগুলো আমরা পেয়েছি। বাবা শাহজালাল মুজাররদি ইয়ামানি সকল ওলিদেরকে ডাকালেন, সকল ওলিরা আসলেন। আসার পর বাবা শাহজালাল ওই গৌর গোবিন্দর কথাটা সকল ওলিদেরকে শোনালেন। শোনায়া বললেন, শোনো, এখানের মধ্যে কে আছো যে 8.5 মণ ওজনের এই তীরটাকে তোমরা উঠাইতে পারবা? কে আছো 8 মণ ওজনের তীরটা আলগে দিতে পারবা? অনেকে হাত তুলছে, হুজুর আমি পারবো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। অনেকে হাত তুলছে, হুজুর ও বাবা শাহজালাল আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমি পারবো, ওই তীরটারে আমি উঠাইতে পারবো। বাবা শাহজালাল বলে, না রে, এটা কেউ এমনি উঠাইতে পারবে না, এটা ওই ব্যক্তি উঠাইতে পারবে যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তো আমরা কথায় কথা নামাজকে ছেড়ে দেই, এখন তো আমরা নামাজে পড়ি না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন তো মানুষ নামাজে পড়ে না। নাসির উদ্দিন সিফাই সারা সহ বাবা শাহজালালের সামনে অসংখ্য আল্লাহর ওলিরা ছিল। অসংখ্য আল্লাহর ওলিরা থাকার পর বাবা শাহজালাল মুজাররদি ইয়ামানি বললেন, শোনো, যারা হাত তুলেছে যে তীরটা আমরা উঠাইতে পারবো। শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, চাইলে এই তীরটা তুমি উঠাইতে পারবা না, এই তীরটা উঠাইতে চাইলেও তোমরা পারবা না। ওই ব্যক্তি তো পারবে যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে সকলের হাতগুলো আবার নাইমা গেছে। হাতগুলা নামানোর পর অনেকক্ষণ পরে মাঝখান থেকে একটা হাত উঠছে। এই হাতটা তুলছে নাসির উদ্দিন সিফাই সালাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নাসির উদ্দিন সিফাই সালাহ রহমাতুল্লাহি আলাইহি হাতটা তুইলা বলে, শাহজালাল, আমি নাসির উদ্দিনের জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা শাহজালাল ডাক দিয়ে বলে, এ নাসির উদ্দিন, ও নাসির উদ্দিন, নাসির উদ্দিন রে, নাসির উদ্দিন, শোনো শোনো শোনো, তুমি কি জানো না, যদি একদিন আসরের নামাজ কাজা হয় দনুকটাকে উঠাইতে পারবে না, এই তীরটাকে উঠাইতে পারবে না। চিন্তা কইরা দেখো, আন্দাজি বইল না, যদি আমরা তীরটার না উঠাইতে পারি, উঠাইতে গিয়া যদি ব্যর্থ হয়ে যাই, তাহলে গৌর গোবিন্দ আমাদেরকে লজ্জা দিবে, লাঞ্ছিত করবে, বলবে যে মুসলমানরা আমাদের সাথে পারে নাই। আমাদের ইসলাম ধর্মটাকে নিয়ে তারা হাসি তামাশা করবে, ইসলাম ধর্মটা নিয়ে তারা কটূক্তি করবে, তারা খারাপ কথা বলবে, আরো মানুষ ইসলাম থেকে দূর হয়ে যাবে, ইসলাম থেকে দূরে সরে যাবে, ইসলাম থেকে দূরে চলে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে নাসির উদ্দিন সিফাই সালাহ বলে, হুজুর ও শাহজালাল, শাহজালাল, আমি নাসির উদ্দিনের জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় না, এটা আমি সঠিক জানি। তারপরেও বাবা শাহজালাল বললেন, নাসির উদ্দিন, নাসির উদ্দিন, ও নাসির উদ্দিন, একটু চিন্তা কইরা দেখো না, জীবনে কোনোদিন আসরের নামাজ তোমার কাজা হয়েছে কিনা। নাসির উদ্দিন সিফাই সালাহ ডাক দিয়ে বলে, হুজুর, আমি ছোট্ট থেকে বুঝ হওয়ার পরে এই পর্যন্ত যতদিন আমাদের হায়াতের জিন্দেগিতে চলে গেছে, আমার বুঝ হওয়ার পর থেকে যতটা দিন আমার থেকে চলে গেছে, হুজুর সত্যি আমার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই। বাবা শাহজালাল ডাক দিয়া কয়, নাসির উদ্দিন রে, আয় আয়,
গৌর গোবিন্দর তীরটা তো তাহলে তুমি উঠাইতে পারবা। চলো আমরা গৌর গোবিন্দর প্রাসাদের মধ্যে চলে যাই। গৌর গোবিন্দর প্রাসাদে গিয়া, গৌর গোবিন্দর সামনে গিয়া আমরা আমাদের ইসলাম ধর্মটাকে উঁচা করে ধরি, কারণ ইসলাম ধর্মটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নাসিরউদ্দিন সিপাহী সালাহ সহ অসংখ্য আল্লাহর ওলিরা, অসংখ্য বুজুর্গরা, অসংখ্য মহানলীরা, অসংখ্য আল্লাহর ওলিরা সবাই যখন গৌর গোবিন্দের প্রাসাদের মধ্যে চলে গেছে, গৌর গোবিন্দ জোরে জোরে হাসে, ঢোল বাজায়, তবলা বাজায়, সব কিছু বাজায়, বলে দেখো মুসলমানদের মধ্যে এমন কোন পালোয়ান আছে যে আজকে এত ওজনের একটা তীরকে সে উঠাবে? কে আছে, কে আছে? এইটা বলতেছে, বলার সঙ্গে সঙ্গে কতজনে হাসে। আশেপাশে যারা গৌর গোবিন্দর ভক্ত ছিল, গৌর গোবিন্দর দলের ছিল, তারা সবাই মুস্কি মুস্কি হাসে, জোরে জোরে হাসে, অট্ট হাসি দিয়ে বলে, ও গৌর গোবিন্দ, আজকে শুনে নেন, শাহজালাল তো আজকে হাইরা যাইব, শাহজালাল তো আজকে হেরে যাবে, হেরে যাবে। এই শাহজালাল তো আজকে সরাসরি আপনার সামনে হাইরা যাবে। মুসলমানদের ধর্মটা আজকে নিষ্পাস হয়ে যাবে। মুসলমানদের ধর্মটাকে আজকে আমরা চুনকালি লাগায়া দেব। মুসলমানের ধর্মটাকে নিয়ে আজকে আমরা খেলতামাশা করব। এমন কোন দুনিয়ার মধ্যে পালোয়ান নাই ও গৌর গোবিন্দ গো, এমন কোন পালোয়ান নাই যে 8 মণ ওজনের তীরটা উঠাইতে পারবে। আর আমার আল্লাহ যদি শক্তি দেয়, কাহারও ক্ষমতা নাই ওই শক্তি শেষ করার। জোরে বলেন না ঠিক কিনা? যদি আল্লাহ শক্তি না দেয় তাহলে কেউ পারবে নাকি? আর জোরে বলেন, দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। এমন কোন পালোয়ান আছে যে 8 মণ ওজনের তীরটারে উঠাইবে? এমন কে আছে? এখন গৌর গোবিন্দর যত ভক্তরা আছে সবাই হাসে, খেলতামাশা করে, বলে ও গৌর গোবিন্দ, এমন কোন পালোয়ান নাই যে 8 মণ ওজনের তীরটারে উঠাইতে পারবে? এমন কোন পালোয়ান নাই যে ব্যক্তি 8 মণ ওজনের তীরটা উঠাইতে পারবে? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু, আমি আল্লাহ যাকে সাহায্য করি, আমি আল্লাহ যারা দয়া করি, তার কেউ দুনিয়ার বুকে ছোট করতে পারবে না। এজন্য সব সময় সম্মান দেওয়ার মালিককে, আরো জোরে বলেন, সম্মান দেওয়ার মালিককে। এই জন্য নাসিরউদ্দিন সহ বাবা শাহজালাল মুজাররদিয়া মানি ডাক দিয়ে বলে, শোনো গৌর গোবিন্দ, শোনো গৌর গোবিন্দ, শুনে নাও, তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। তোমার 8 মণ ওজনের ধনুকটা উঠাইবার মতো লোক পালোয়ান আমার দলে আছে। তখন গৌর গোবিন্দ জোরে জোরে হাসে, কয়, কে রে, কে এমন বেড়া আছে যে আমার 8 মণ ওজনের তীরটারে উঠাইব? এমন কোন পালোয়ান দুনিয়ার মধ্যে নাই। বাবা শাহজালাল বলে, আছে না নাই এটা খেলার সময় দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, ঠিক কিনা? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ক্ষমতার হাত ছানি যতই আসুক, ক্ষমতার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নাসিরউদ্দিন সহ যখন আল্লাহর ওলিরা
গৌর গোবিন্দের প্রাসাদের মধ্যে গেলেন। গৌর গোবিন্দ ডাক দিয়ে কই, কে কে এমন পালোয়ান আছে এই 8 মণ ওজনের দনকটাকে আলগি দিবে? কে আছে? কেউ তো নাই, কেউ তো নাই। ওই দিক দিয়া নাসিরউদ্দিন সিপাহী সালাহ বলে, হুজুর। বাবা শাহজালাল বারবার নাসিরউদ্দিনের দিকে তাকায়, নাসিরউদ্দিন রে, যদি জীবনে একবার আসরের নামাজ কাজা হয় তাহলে এই তীরটার উঠাইতে পারবি না? নাসিরউদ্দিন কয়, হুজুর, আমি আমার আল্লাহর উপর ভরসা করে বলি, আমি নাসিরউদ্দিনের জীবনে একদিনও আসরের নামাজ কাজা হয় না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের পরীক্ষা তারা কেমনে দিছে? আল্লাহর ওলিরা ইসলামের পরীক্ষাগুলো কেমনে দেয়? আল্লাহর ওলিরা ইসলামের দাওয়াতগুলো কেমনে দেয় দেখেন। আমরা তো আজকে ইসলামটার তাজা পাইয়া গেছি। একটা কথা আছে, কষ্ট করে যখন মানুষ হয় তার মনে থাকে কষ্টটা কি জিনিস, আর যে ব্যক্তি এমনি পাওয়া যায় তার কষ্টটার মনে থাকে না। এজন্য ইসলামটারে আমরা তাজা পেয়ে গেছি, এজন্য ইসলামের কথা আমাদের মনে নাই, ইসলামের কথা আমাদের স্মরণে নাই, ইসলামের কথা আমাদের কানে আসে না। এই জন্য নাসিরউদ্দিন সিপাহী সালাহ বলেন, হুজুর, ও বাবা শাহজালাল, শাহজালাল, আমি নাসিরউদ্দিনের জীবনী কোনদিন আসরের নামাজ কাজা হয় নাই। টেনশন করবেন না, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, আমি আল্লাহর উপরে ভরসা করে বলি, আপনার টেনশন হওয়ার কোনো সুযোগ নাই। আমার জীবনের কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই। এখন গৌর গোবিন্দ বলতেছে, তাহলে ঠিক আছে, প্রতিযোগিতা শুরু হয়ে যাক। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এবারে বলেন, প্রতিযোগিতা শুরু হয়ে যাক। প্রতিযোগিতার কথা বলে নাসিরউদ্দিন সিপাহী সালাহ সামনে গেলেন। বাবা শাহজালাল মুজাররাদ ইয়ামানিও আছে, অসংখ্য আল্লাহর ওলিরা আছে। এখন নাসিরউদ্দিন সিপাহী সালাহ আছে। গৌর গোবিন্দ সহ গৌর গোবিন্দ লোকেরা ঠাট্টা করে, মস্করা করে, এ মুসলমান পারবি না রে, পারবি না। নাসিরউদ্দিন সিপাহী সালাহ বলে, পারবো না পারবো এটা তো জানে আল্লাহ। কে জানে? কে? আর জোরে বলেন, কে? যেটা তো জানে আল্লাহ। মুসলমান পারবে কি পারবে না? মুসলমান সব সময় ভরসা রাখে আল্লাহর উপরে। আল্লাহ যখন মুসলমানকে দয়া করে, ওই মুসলমান কখনো নিরাশ হয় না। আল্লাহ যদি মুসলমানকে দয়া করে, ওই মুসলমানের কোনো সমস্যা হয় না। নাসিরউদ্দিন সিপাহী সালাহ ওই যখন ধনুকটার কাছে গেলেন, 8 মণ ওজন বলা ধনুকের কাছে গেছে, বাবা শাহজালালের চোখের পানিগুলো টকবক টকবক করে পড়তেছে। না জানি আজকে ইসলাম ধর্মের কি হয়, না জানি আজকে বেদিনগুলোর সামনে ইসলাম ধর্মের কি হয়ে যায়, না জানি আজকে ইসলাম ধর্মটার কেমন 12টা বেজে যায়। আল্লামা নাসিরউদ্দিন সিপাহী সালাহ সামনে গেছে। গৌর গোবিন্দ লোকেরা মুচকি মুচকি হাসে, কেউ চিল্লা চিল্লা হাসে, কেউ হাত তালিতে, পারবি না নাসিরউদ্দিন, পাগলামি করিস না, পারবি না রে নাসিরউদ্দিন, পারবি না। বাবা শাহজালাল বলে, নাসিরউদ্দিন, যখন তুমি তীরটা ধরবা, ধনুকটাকে ধরবা, ধরার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে উঠাবা। বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে উঠাইয়া তুমি ওই 8 মণ ওজনের ধনুকটাকে মারবা। ওই নাসিরউদ্দিন সিপাহী সালাহ যখন ধনুকটা অর্থাৎ তীরটাকে যখন এইভাবে ধরতে গেছে, এখন গৌর গোবিন্দ লোকেরা কয়, এ পাগল, এ নাসিরউদ্দিন, তোর মতো পাগল তো আর দেখি নাই রে। ও পাগল মানুষ দুনিয়ার মধ্যে কত কিছু নিয়ে পাগলামি করে, তুই পারবি না রে নাসিরউদ্দিন, কেন এটা নিয়ে বারবার ফারাফারি করো? নাসিরউদ্দিন বখন মুসকি মুসকি হাইসা বলে, পারবো কি পারবো না জানে তো আমার আল্লাহ, কারণ আল্লাহ ছাড়া তো আর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? ওরে মৌলা তুই রে, তুই আউয়ালয়া খেরে, মৌলা তুই রে, তুই মৌলা তুই রে, তুই আউয়ালয়া খেরে, মৌলা তুই রে, তুই। কারণ আমাদের আল্লাহ আছে, আমাদের দুনিয়াতে কেউ থাকুক আর না থাকুক, আছে কে? জোরে বলেন না, আছে কে? এই জন্য যুবক, ও আমার মুরব্বী বাবারা, নাসিরউদ্দিন সিপাহী সালাহ ধনুকটার কাছে যখন গেছে, ধনুকটার কাছে যাওয়ার সময় বাবা শাহজালাল তো শিখায় দিলেন, নাসিরউদ্দিন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তীরটাকে উঠাবা।
নাসির উদ্দিন যখন ওই তীরের মধ্যে হাত দিছে রে বাবা, ওই তীরের মধ্যে নাসির উদ্দিন সিপাহী সালাহ হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন উঠাইছে, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে নাসির উদ্দিন সিপাহী সালাহ ওই ধনুকটাকে আলগি দিয়ে ফেলাইছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। গৌর গোবিন্দ আশ্চর্য হয়ে গেছে, মুসলমানের মধ্যে এত বড় পালোয়ান, এত শক্তিশালী। আল্লাহ বলে, গৌর গোবিন্দ চিনলি না তুই আমি আল্লাহ রে? যেই মসনদের মধ্যে তুই বসে আছো, আমি আল্লাহ চাইলে একটা সেকেন্ডে এই মসনদ থেকে তোরা নামায়া দিতে পারি। আমি আল্লাহ চাইলে একটা সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ তোরা চাইলে এখনই এই মসনদ থেকে তোকে একবারের জন্য নামায়া দিতে পারি। নাসির উদ্দিন সিপাহী সালাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ধনুকটারে মারছে। সবাই অবাক হয়ে গেছে, কেমনে সম্ভব? এই আত্মন ওয়াজনের ধনুকটারে উঠাইছে, সম্ভব করার মালিক কে? জোরে বলেন না কে? সম্ভব করার মালিক তো আল্লাহ। যার আল্লাহ আছে তার কোনো চিন্তা, যার আল্লাহ আছে তার আর কারোর প্রয়োজন নাই। যার আল্লাহ থাকবে তার আর কাউকে লাগবে না। আজকে বদল শাহ রাহমাতুল্লাহি আলাইহির উরুস মাহফিলটা হচ্ছে। কত মানুষ বদল শাহর মাজার জিয়ারত করে, কত মানুষ বদল শাহর কাছ থেকে দোয়া চায়, কত মানুষ বদল শাহর থেকে এই মাজার থেকে, কত মানুষ বদল শাহর থেকে ফয়েজ চায়, বদল শাহ রাহমাতুল্লাহ আলাইহির থেকে ফয়ুজাত চায়। কারণ আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুর পরেও জীবিত রাখে। কেন রাখে? তারা তো দুনিয়ার বুকে আল্লাহর কাজ করে গিয়েছে, এই জন্য কবরের জগতেও তারা জিন্দা আছে। আমরা যখন তাদের মাজারের পাশে দিয়ে হেঁটে যাই, আমরা যখন কবরের পাশে দিয়ে হেঁটে যাই, কবরের পাশে দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা কবরবাসীকে সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। অথবা আমরা যখন কোনো আল্লাহর ওলির মাজারের পাশে দিয়ে হেঁটে যাই, তখন আমরা ওই মাজারের সামনে গিয়ে সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। এইভাবে আমরা তাদেরকে সম্মান করি, এইভাবে আমরা তাদেরকে শ্রদ্ধা করি, কারণ তারা হচ্ছে আমাদের দুনিয়ার বুকে মাতার তাজ। কিন্তু আমরা একটা জিনিস বুঝি, দুনিয়ার বুকে যারা ভণ্ড আছে আমরা তাদেরকে মানি না। ভণ্ডদেরকে মানি আমরা? জোরে বলেন না মানি? অনেক জায়গায় দেখবেন বহু ভণ্ড আছে, মাজার নাই, ওই মাজারের মধ্যে কোনো আল্লাহর ওলি নাই, কিন্তু ওর পাত্র থেকে মাটি তুললা ইন্দুরের মাটি উঠাইয়া ঘরের মধ্যে নিয়ে মাটি দিয়ে মাজার বানায় ফেলছে। আছে না নাই? আছে না? বহু আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই ভণ্ডদের কারণে হক্কানি আল্লাহর ওলিদের বদনাম। কথা বলেন ঠিক কিনা? ভণ্ডদের কারণে হক্কানি আল্লাহর ওলিদের বদনাম। কিন্তু হক্কানি যারা হক্কানি, হক দুনিয়াতেও থাকবে, বাতিল দূর হয়ে যাবে। হক দুনিয়ার মধ্যে থাকবে, যত বড় মিথ্যাবাদী আসুক মিথ্যা দূর হয়ে যাবে। কারণ হকের আলো আল্লাহ জ্বালায়, হকের আলোটা আল্লাহ জ্বালায়া দিয়েছেন। এই হকের আলো কেউ কোনোদিন নিবাইতে পারবে না। এই হকের আলো কিয়ামত পর্যন্ত জ্বলবে, কিয়ামত পর্যন্ত জ্বলবে। এই জন্য নাসির উদ্দিন সিপাহী সালার এমন আশ্চর্য কারামত দেখে সবাই আশ্চর্য হয়ে গেলেন। ওই যে নাসির উদ্দিন সিপাহী সালাহ সিলেটের জমিনে হবিগঞ্জের জমিনে শুয়ে আছে, হবিগঞ্জের জমিনে শুয়ে আছে। দৈনিক শত শত মানুষ যাইয়া নাসির উদ্দিন সিপাহী সালার মাজারটা জিয়ারত করে। কথা বলেন ঠিক কিনা? এটাই সত্য, তারা যে হক্কানি আল্লাহর ওলি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আমরা নিতান্তই চিন্তা করতে হবে যে হক্কানি ওলিদের পথে আমরা থাকবো। রাজি আছি তো? আমার নবী আছে যেখানে আমরা আছি, জোরে বলেন নবী আছে যেখানে আমরা আছি সেখানে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আল্লাহ রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ঠিক কিনা বলেন? মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝি না, আশিক ছাড়া অন্য বুঝি না, ভালো লাগার জায়গা মদিনা। বলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার না। বলে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজায়াছেন আল্লাহ রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলেন আল্লাহু আকবার। অবশ্যই আমরা মাহফিলে শেষ দিকে আসছি, ইনশাআল্লাহ দুরূদ সালামের মাধ্যমে তাবারুকের মাধ্যমে মাহফিল শেষ হবে, হবে না? কথা বললে হবে কিনা? তা আমরা ইনশাআল্লাহ একটু জিকির করবো, রাজি আছেন তো? জিকির করবেন ইনশাআল্লাহ? কথা বলেন না, করবেন তো? জিকির করি আল্লাহ 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 আল্লাহ, পাগল মন মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ, একবার আর বাবলে না রে তোর হইব প্রেম রওয়ান, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, পাগল মন মারহাবা, আল্লাহ একবার আর বাবলে না রে তোর হইব রে মরওয়ান, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি নায়ক যৌবন পাগল মৌবন, মারহাবা আল্লাহ আল্লাহ, একবার আর বাবলে না রে তোর হইব রে মরওয়ান, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী রে, মারহাবা আল্লাহ আল্লাহ, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি নায়ক যৌবন পাগল মৌবন, মারহাবা আল্লাহ 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 আল্লাহ, একবার আর বাবলে না রে তোর হইব রে মরওয়ান, মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে মারহাবা আল্লাহ আল্লাহ। হঠাৎ একদিন আজরাইলে মারহাবা আল্লাহ আল্লাহ, পাশে দিব তোমার গলে, শেষ করিবে এশাদের জীবন হওয়ান মনরে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী রে,
সঙ্গের সাথী পাইবি নায়ক যৌবন পাগল মৌবন মারহাবা আল্লাহ 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 একবার আর বাবুলে না রে তোর হইব রে মরওয়ান মারহাবা আল্লাহ 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 মনরে মারহাবা আল্লাহ বন্ধু বান্ধব যত আছে জানা যায় যাবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না হা মনরে মারহাবা আল্লাহ 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 আল মনরে মারহাবা আল্লাহ আল্লাহ বন্ধু বান্ধব যত আছে ঘুরবে তোমার আশে গো পাশে আধার ঘরে কেউ তো যাবে না হা মনরে মাশাআল্লাহ আল্লাহ 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 ওই কবরে আপন হবে ওই কবরে আপন হবে নবী নূরি তওন পাগল মৌবন মারহাবা আল্লাহ আল্লাহ একবার আর বাবলে না রে তোর হইব রে মরওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক যৌবন পাগল মৌবন মারহাবা আল্লাহ 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 একবার আর বাবলে না রে তোর হইব রে মরওয়ান মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে বদল শাহ কইরা গো আমার ঘুমাসে না নয়নে আমারে বলি বাগো মুর্শিদ কে বনে মারহাবা আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মারহাবা আমি ভালোবাসি পাগলের মতো যত কাদাও কাঁদব আমি জনমের মতো মারহাবা আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মারহাবা আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো যত কাদাও কাঁদব আমি জনমের মতো মারহাবা আল্লাহ 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 এলাকার লোক যে যাই বলুক ছাড়বো না প্রেম জীবনে এলাকার লোক যে যাই বলুক ছাড়বো না প্রেম জীবনে পশ্চিমুল এলাকার লোক যে যাই বলুক ছাড়বো না প্রেম জীবনে আমারে বলি বাগো মুর্শিদ কে বনে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলি বাগো বাজান কে মনে মারহাবা আল্লাহ 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 রাঙ্গা চরণ দোয়াইব গো মুর্শিদ তোমার চরণে তোমায় পেলে কাছে দৌড়ে রাখতাম জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় পেলে কাছে গো দৌড়ে রাখতাম জীবনে বদল শাহ তুমি আমার জান রে প্রাণ রে
মুর্শিদ তুমি আমার প্রাণ মারহাবা আল্লাহ 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 আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মারহাবা আল্লাহ 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 আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মারহাবা আল্লাহ 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 আইলা না গো বদল শাহ আইলা না গো বদল শাহ আমার বাঙ্গা গো রে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ রে তোর প্রেম জালা মুর্শিদ রে তোর প্রেম জালা জলে আঙ্গার জলে রে মুর্শিদ তোমার চাই যে আমি জীবনে বদল শাহ তোমায় চাই যে আমি জীবনে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ রে তোর প্রেম জালা আমার অন্তর পুইরা কাওয়া আলা গো আমার অন্তরেতে খুইয়া খুইয়া জলে গে আমার অন্তরেতে খুইয়া খুইয়া জলে মারহাবা আল্লাহ 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 বদল শাহ তোমার প্রেম জালা আমার অন্তরেতে খুইয়া জলে গো আমার অন্তরেতে খুইয়া খুইয়া জলে মারহাবা আল্লাহ 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 বদল শাহ বাবা কে বলা কাবা কই রইলা রে আমার মুর্শিদ বাবা কে বলা কাবা কই রইলা রে ভক্তেরে পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ জবান খোলে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ চইলা যাইবা দূরে যদি জানি তাগাম তোমার কদম আমরা কদম রাখি তাগাম মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফল মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফল মাশাআল্লাহ আল্লাহ 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 চুলের চেয়ে চিকন হবে হীরার চেয়ে দার হবে মারহাবা আল্লাহ 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 চুলের চেয়ে চিকন হবে হীরার চেয়ে দার হবে মারহাবা আল্লাহ আল্লাহ তখন তোমায় কে বাঁচাবে বলো তখন তোমায় কে বাঁচাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফল মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফওয়াল মারহাবা আল্লাহ 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 যেই দিন কাছে হবে জর্রা জর্রা হিসাব নিবে মারহাবা আল্লাহ 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 যেই দিন কাছে হবে জর্রা জর্রা হিসাব নিবে মারহাবা আল্লাহ আল্লাহ তখন তোমায় কে বাঁচাবে বলো তখন তোমায় কে বাঁচাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফওয়াল মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফওয়াল মাশাআল্লাহ আল্লাহ 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 যেদিন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবে মারহাবা আল্লাহ যেদিন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবে মারহাবা আল্লাহ আল্লাহ তখন তোমায় কে বাঁচাবে বলো তখন তোমায় কে বাঁচাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফওয়াল মারহাবা আল্লাহ 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 মানো সবানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বন্দরে মদিনার শনে মারহাবা আল্লাহ 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 মানো সবানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বন্দরে মদিনার শনে মারহাবা আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ মানো সবানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বন্দরে মদিনার শনে মারহাবা আল্লাহ 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 বানাইল কত জাতি আর বানাইল প্রেম প্রীতি মারহাবা আল্লাহ 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 বানাইল কত জাতি আর বানাইল প্রেম প্রীতি মারহাবা আল্লাহ আল্লাহ হাবিবকে পাঠাইলেন আল্লাহ হাবিবকে পাঠাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বন্দরে মদিনার শনে মারহাবা আল্লাহ 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 বদল শাহ নামের এত জালা আল্লাহ আল্লাহ আমার অন্তর পুইরা হইয়া গো আমার অন্তরেতে হইয়া হইয়া চলে মারহাবা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ বদর শাহ নামের এত মধু মুর্শিদ নামের এত মধু কাইলে মধু পুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মারহাবা আল্লাহ 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 বদর শাহ নামের এত গো মধু আমরা রে কই রাসে জাদু গো মারহাবা আল্লাহ 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 আমারে না আনিল প্রাণে আমারে না আনিল প্রাণে কইলে দুঃখ পুরায় না আমার অন হইয়াছে দেওয়ানা মারহাবা এলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ তাহা ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী আমরা তো পাপী সকলে মিলিত আজকের মাহফিলে কিয়ামে ডাকি আপনাকে নবী আশা যে পাবো মরণে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ তাহা ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী আজনি শুনি আপনার নাম কোরআনে পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজি গো কবরে আসিও নূরানী চেহারা দেখায়
सार पिलाया या नबी सलाम का या रसूल सलाम का या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत फैला हो सलाम शम्ए बज में हिदायत फैला मुहरे सरखे नबूवत फैला शम दुरूद गोले बागे रिसालत फैला डाला दी कल्ब में अज़मते मुस्तफा सैयदी आला हज़रात फैला हो सलाम जिनके हर घर आदा सुनना ते मुस्तफा ऐसी फिरे तरीक़त फैला मुस्तफा जाने रहमत फैला हो सलाम शम्ए बज में हिदायत फैला या इलाही सदीक़े मिलाद रसूल या महफिले रसूल ये सलाम आजी जाना हो कबूल मदीने की चादर रसूल তোমায় ভালোবাসি মনোহৃদয় উজাড় করে বুকের ভেতর জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে ও গো আমার দয়াল নবী তোমার প্রেমে পাগল সবই ও গো আমার নূরের নবী তোমার প্রেমে পাগল সবই হায় হায় মায়া যদি লাগে তোমার দাও না দেখা ঘুমের ঘরে কথা বলেন ঠিক কিনা জীবনে এমন একদিন চলে যাব কেউ তোমার সঙ্গে যাবে না কেউ তোমার সঙ্গী হবে না মনে রাখবেন যেদিন আপনি মারা যাবেন আমি রায়হান রেজা লাকসাম কুমিল্লা থেকে আইসা আপনারে মাটি দিমু না আপনার আপন সন্তান আপনরাই আপনারে পাড়ায়া পাড়ায়া মাটি দিব কথা বলেন না ঠিক কিনা অন্য কেউ আইসা মাটি দিব না এই মাটি আমি আপনাকে আইসা দিব না আপনার যারা আত্মীয় স্বজন আছে তারাই তো আপনাকে পাড়ায়া পাড়ায়া মাটিগুলো দিব এই জন্য মুরব্বী বাবারা শুনে নেন এই দুনিয়াটা কাহারও জন্য আপন জোরে বলেন আপন এই জন্য এতে বলে রাসূল তোমায় ভালোবাসি মনোহৃদয় উজাড় করে
ও গো আমার দয়াল নবী তোমার প্রেমে পাগল সবই ও গো আমার দয়াল নবী তোমার প্রেমে পাগল সবই হায় হায় মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার দাও না দেখা ঘুমের ঘরে